সতর্ক থাকবেন। জামাতে ইসলাম মানে ইসলাম না। আমাদের ইসলাম কোনটা? আমাদের ইসলাম হলো আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের কাছে একটা গ্রন্থ পাঠিয়েছেন, আল কোরআন, তাই না? ওইটা হলো আমাদের ধর্মগ্রন্থ, নাকি? ওইটার কোনো পরিবর্তন হবে? আগে 1450 বছর হয়েছে, আরো 1450 কোটি বছর গেলে তো একটি অক্ষর পরিবর্তন হবে না। হবে কি? আমাদের প্রিয় নবী শেষ নবী না? শেষ নবী, তার খলিফা এবং তার সাহাবাদেরকে আমাদের মানতে হবে কি মানতে হবে না? তাদের কথায় আমাদের চলতে হবে কি হবে না? তো তারা কিন্তু আমাদের নবীর থেকে আরম্ভ করে নিচের লোকজনদের কিছু সমালোচনা করে, যেটা আমাদের জন্য করা জায়েজ আছে? জায়েজ নাই। কাজেই আমি আপনাদেরকে বলবো যে আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি, অন্য কোন ইসলাম আমাদের ইসলাম নয়। ঠিক না? ঠিক না? আপনাদের দেখছেন এই যে এক সময় আওয়ামী লীগের সময় শাপলা চত্বরে মানুষকে গুলি করে মারলো না? কোরআনে হাফেজ, কওমি মাদ্রাসার আলেম, বিভিন্ন আলেমদেরকে গুলি করে হত্যা করা মারে নাই? মারছে। তখন তো কোন ইসলামিক দল দেখলাম না জায়গায় আসলো? আসছে কি? একমাত্র বেগম খালেদা জিয়া ওই ঘরের ভিতরে থেকে হুঙ্কার ছেড়েছিলেন যে আলেমদেরকে হত্যা করা হচ্ছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, তোমরা যে যেখানে আছো আলেমদের পিছনে দাঁড়াও, আলেমদেরকে রক্ষা করো, তাই না? এইটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন। তার কারণে আমরা দেখেন দেশনেত্রী বেগম খালেদা দীর্ঘদিন এই দেশে রাজত্ব করেছেন। আপনারা তার সম্পর্কে জানেন, কোথায় কি ভালো কাজ, কোনটা কি করেছে আল্লাহ জানে। তার জানাজা আমার 1,30,00,000 লোকের মতো লোক হয়েছিল, ঠিক কি ঠিক না? এবং বড় বড় আলেমরা তার খাটিয়া মাথায় কাঁধে নিছেন। একমাত্র আল্লাহ তাআলার এটা রহমত। আমি মনে করি বেগম খালেদা জিয়ার আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা লালন করব, আমরা সেই আদর্শকে বাস্তবায়িত করার জন্য কাজ করব। কাজেই আপনারা সেই আদর্শকে ধরে রাখার জন্যই আজকে প্রয়োজন। সারা বাংলাদেশে অস্থিরতা চলছে। আজকে আসার সময় একটা মিছিল দেখে আসলাম, মিছিল, বিশাল মিছিল। তারা দাবি করতেছে আগে আমাদের প্রমোশন, তারপরে নির্বাচন। এই একটা মিছিল বের